ইডিপাস কমপ্লেক্স সিগমান্ড ফ্রয়েডের সবচেয়ে বিতর্কিত তত্ত্ব ও যৌনতার ভিন্ন মাত্রা। ইডিপাস কমপ্লেক্সের জনক সিগমুন্ড ফ্রয়েড এবং 1899 সালে ইন্টারপ্রিটেশন অব ড্রিমস গ্রন্থে সিগমুন্ড ফ্রয়েড এই তত্ত্বের অবতারণা করেন। তবে 1910 সালের প্রথমে এটিকে ইডিপাস কমপ্লেক্স বলে নামকরণ করা হয়। ইডিপাস কমপ্লেক্স নামটি গ্রিক পুরাণ থেকে নেওয়া হয়। গ্রিক নাট্যকার সফোক্লিপস এর বিখ্যাত নাটক ইডিপাস দি রেক্স থেকে ইডিপাস কমপ্লেক্সের টার্মটির নামকরণ করা হয়। এটিকে বলা হয় তার সবচাইতে বিতর্কিত তত্ত্ব, কারণ এ তত্ত্বে সবচেয়ে শুদ্ধতম সম্পর্কের সাথে যৌনতাকে সম্পর্কিত করা হয়েছে এবং কেউ সচেতনভাবে এ তত্ত্ব মেনে নিয়ে নিজেকে ও নিজের আকাঙ্ক্ষাকে বিতর্কিত করে তুলতে চাইবেন না। তাই এই তত্ত্বটি বিতর্কিত। এই তত্ত্বানুসারে ছেলে সন্তানের প্রথম আকাঙ্ক্ষিত নারী তার মা এবং মেয়ে সন্তানের প্রথম আকাঙ্ক্ষিত পুরুষ তার পিতা। বাস্তবে এর একটি প্রভাব সবসময় দেখা যায়। ছেলেরা প্রেমিকার মধ্যে তার মায়ের বৈশিষ্ট্য খোঁজে এবং মেয়েরাও চেয়ে থাকে তার স্বপ্নের পুরুষটি যেন তার বাবার মতোই হয়। ব্যতিক্রম অবশ্যই রয়েছে, এখানে শুধু সাধারণ দৃষ্টিভঙ্গির কথা বলা হয়েছে। এর কারণ হিসেবে ফ্রয়েড বলেছেন, প্রথম যৌন আকর্ষণও পিতামাতার প্রতি আসে এবং সামাজিক ও পারিবারিক দৃষ্টিতে এর অবৈধতা ও অগ্রহণযোগ্যতার কারণে সন্তান এটি লুকিয়ে রাখে। এই লুকিয়ে রাখাই হচ্ছে কামনার অবদমন এবং অবদমিত কামনা, যা তাকে পরবর্তী জীবনে পিতা কিংবা মাতার মতোই কাউকে পাবার একটি সূক্ষ্ম ইচ্ছার প্রতি ঝুঁকতে সাহায্য করে। প্রতিটি মানসিক জটিলতার পেছনে দায় থাকে অতীতে গেড়ে থাকা কিছু দেখা অদেখা শেকড়। ইডিপাস কমপ্লেক্সেরও কিছু নির্দিষ্ট কারণ রয়েছে। 5 বছর বয়সের আশেপাশেই ছেলে সন্তানেরা ইডিপাস কমপ্লেক্সের মুখোমুখি হয়ে থাকে। এ থেকে তার মায়ের প্রতি ভালোবাসা এবং বাবার প্রতি এক ধরনের ঈর্ষাবোধ জন্ম দেয়, কারণ তখন সে তার বাবাকে মায়ের প্রেমিক এবং নিজের প্রতিদ্বন্দ্বী ভেবে বসে। মায়ের সবটুকু ভালোবাসা পাবার জন্য তার মনে এক প্রকার প্রতিযোগিতা মাথাচাড়া দিয়ে ওঠে। এই জটিলতার সাথে আরেকটি নামও আঙ্গাঙ্গিভাবে জড়িত, ইলেক্ট্রা কমপ্লেক্স। মেয়ে সন্তানের ক্ষেত্রে যখন একই বিষয়টি ঘটে তার বাবার প্রতি, তখন তাকে ইলেক্ট্রা কমপ্লেক্স বলা হয়। ফ্রয়েডের মতে এটি স্বাভাবিক মনস্তত্ত্ব। তিনি শৈশবে তার বাবা মায়ের সাথে সম্পর্কের বিভিন্ন অনুসন্ধান চালিয়ে এই তত্ত্বটি দাঁড় করান। এটি একটি একপেশে মনে হতেই পারে, কিন্তু পুরোপুরি প্রত্যাখ্যান করা যায় না, কারণ তিনি এর বেশ কিছু যুক্তিযুক্ত ভিত্তিও প্রকাশ করেছেন। অর্থাৎ মায়ের প্রতি একটি ছেলের যে আকর্ষণ তাকে ইডিপাস কমপ্লেক্স বলা হয় এবং বাবার প্রতি একটি মেয়ের যে আকর্ষণ এটিকে ইলেক্ট্রা কমপ্লেক্স বলা হয়।